ব্রাউন সুগার ও চুরির সামগ্রী সহ আটক 3 যুবক। ব্রাউন সুগারের কন্টেইনার সহ চরিলাম বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এলাকাবাসীর হাতে আটক 3 যুবক মঙ্গলবার দুপুরে। উত্তম মধ্যম দিয়ে 3 যুবককে তুলে দেয় বিশালগড় থানার পুলিশের হাতে। নেশার টাকার জোগাড় করতে এই 3 যুবক এলাকায় প্রতিনিয়ত চুরি সহ বিভিন্ন অসামাজিক কাজ করে যাচ্ছেন। এই সমস্ত যুবকদের তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী। প্রতিনিয়ত মানুষের বাড়ি ঘর থেকে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে নেশায় আসক্ত এই সমস্ত চোরের দল। বাধ্য হয়ে এলাকাবাসী মঙ্গলবার দুপুরে ব্রাউন সুগারের কন্টেইনার সহ চুরির বিভিন্ন সামগ্রী সহ 3 যুবককে আটক করে তুলে দেয় পুলিশের হাতে। একটা ইনফরমেশন আছে যে দুটো ছেলে ড্রাগ কনজিউম করে একটা ইনফরমেশন আসে, তো আমি অ্যাকর্ডিংলি এখানে চলে এলাম। দেখলাম 3 জন ছেলেকে পাবলিক ডিটেইন করে রেখেছে। ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ওরা প্রিলিমিনারি বলেছে যে ওরা ড্রাগ কনজিউম করে। এখন অব্দি সার্চ করেছি, এখন কিছু সরঞ্জাম পাওয়া যায়নি। ওদের কাছে একটা গাড়ি আছে, গাড়ির মধ্যে কিছু জিনিসপত্র পাওয়া গেছে। ওরা বলছে যে কি ওরা জিনিস কেনাবেচা করে, পুরোনো জিনিস কিনে এবং বিক্রি করে। তো সন্দেহজনকভাবে ওদেরকে এখন এখানে চলিলাম ডিওসি ডিওসির সামনে। এখন থানাতে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়ার পর প্রপার ডকুমেন্টেশন যদি দেখাতে পারে মানে এস্টাবলিশ হয়ে যায়, স্যার এলাকাবাসীর অভিযোগ মানে প্রতিনিয়ত এই নেশাখোর কোট্টাখোররা জ্বালায় অতিষ্ঠ গ্রামের মানুষ, চুরিদারি হচ্ছে প্রতিনিয়ত। বিশালগড় থানায় লাস্ট কিছুদিন যাবৎ আমরা এখন অব্দি 7 জন চোরকে অ্যারেস্ট করতে পেরেছি। ওরা এখন জেসি রিমান্ডে আছে, জেল কাস্টডি জেল কাস্টডিতে আছে। তো বিশালগড় পিএসের আন্ডারে এখন লাস্ট 7 দিনের কথা বলছি। তো রিসেন্টলি চোর তো একদমই কমে গেছে। এখন লাস্ট 7 দিন তো কোনো চোরের ঘটনা আমরা শুনতেও পাইনি। স্যার আপনার নামটা? এসআই শুভ রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।